এই জেলাতে সেটা ভিন্ন। তো সেজন্য আরো সেই যে মানুষ যেন বেশি বেশি গ্রাম আদালতের হচ্ছে যে কার্যক্রম যে আমাদের জেলাতে সুন্দরভাবে হচ্ছে সেটি আমরা ভালোভাবে স্যার আমরা একেবারে কাজ হয়েছে পৌরসভাতে কাজ হয়েছে সব গ্রামে গ্রামে স্যার এটা আমরা দেখা যাবে। স্যার গ্রাম আদালত সক্রিয় করার বিষয়ে আমার কাছে যে বিষয়গুলো মনে হয়, তো আমার কাছে কোনো ব্যক্তি কোনো সমস্যায় আসলে তাকে আমি লিগাল এইডে পাঠাচ্ছি স্যার। গেলে সে যে একটা সুবিচার পাবে বা দ্রুত বিচারটা পাবে, ওই জায়গায় আমাদের আস্থাটা না। এবারে বিশেষ করে যাদের মাইক্রো ক্রেডিট আছে তাদের তো প্রত্যেকটা গ্রামেই স্যার তারা যদি এই বিষয়টা জানান, আর বিশেষ করে স্যার আমি মনে করি যে এই ঋণ কার্যক্রমের সাথে গ্রামের যে মধ্যে যদি যায় বা তারা জানতে পারে, তাহলে মনে হয় আদালতে আসার আমরা যে কাজটা করি সেটা হচ্ছে জনগণের যে সকল সেবা আছে সেই সেবাটা যাতে সহজে পায়। আমাদের যদি পূর্ণাঙ্গ কাঠামো ইউনিয়ন পরিষদটা চালু হয় তাহলে আমরা আবার সেবার একটা বড় স্কেলের স্টেক হোল্ডার কিন্তু সমস্যা করা আমাদের যে সোশ্যাল সেফটি আর শিক্ষিত ছেলেমেয়েরাও আছে এবং নির্যাতিত মহিলারা আছে এখানে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে মহিলা বিষয়ক অধিদপ্তর আছে এখানে আমার জানা মতে তো আমি শুধু নামাজটা মানে খুব দ্রুত 15 মিনিটও লাগেনি, মানে 10 মিনিটের ভিতরে সারছি আর কি। স্যার যদি শুরু করি যে 2024 সালের জুলাই মাসের সম্ভবত 10 এবং ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সুযোগ কাজে লাগাইতে চান্স পাওয়ার জন্য আমি চান্স পাইছি, বক্তৃতা করেছি। এই চান্সটা না দিলে তো কথা বলতে